পাশে আমাদের মধ্যে ঈদুল আজহা, এবং ঈদুল আজহাকে উপলক্ষ করে আমাদের মধ্যে ধুম পড়ে যাচ্ছে আমরা কুরবান কেন্দ্রিক বা কুরবানি কেন্দ্রিক কিছু মাসলা মাসাইল বা কুরবানি আমরা কিভাবে করব ইত্যাদি জানার জিজ্ঞাসা অনেকের মধ্যে জন্মিয়েছে। আমরা প্রথমে জেনে নিব আসলে কুরবানি কাকে বলে। আমাদের বিপুল সংখ্যক মানুষ কিন্তু কুরবানি শব্দের অর্থটাই জানে না। কুরবানুন শব্দের অর্থ আসলে শাব্দিকভাবে নৈকট্য অর্জন করা। আর আরবি যদি আমরা তাকাই, মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবানি বলা হয় ওই প্রাণীকে আল্লাহর রাস্তায় খুন বইয়ে রক্ত বইয়ে তার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করাকে আরবিতে কুরবানি বলা হয়। আমরা কুরবানি কি উদ্দেশ্য করব, আমাদের উদ্দেশ্য কি থাকবে? সূরা আনআমে আল্লাহ আলোচনা করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন নবী, আমার জন্য নামাজ, আমার জন্য তোমার জীবন, আমার জন্য তোমার হায়াত এবং আমার জন্য কুরবানি। তাহলে কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবং আমাদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ এটা জানেই না যে কুরবানি করার বিধান কি। এটাকে সুন্নত, এটাকে নফল, এটা কি ওয়াজিব, নাকি এটাকে ফরজ, নাকি এটা সুন্নতে মুআক্কাদা। আসলে বিপুল সংখ্যক মনীষীদের মধ্যে দুইটা বিষয় নিয়ে বিতর্ক থেমে গেছে। একটি হলো ওয়াজিব, আর আরেক প্রকার ওলামাদের বক্তব্য হলো এটা সুন্নতে মুআক্কাদা। তবে ওলামায়ে মুতাকাদ্দিম, প্রাচীন আলেমদের আকসার বেশিরভাগ ইমামগণের মত, বিশেষ করে ইমাম শাফি কিতাবুল উম্মে আলোচনা করেছেন কুরবানি করা হলো সুন্নতে মুআক্কাদা। কুরবানি তরক করলে গুনাহ হবে কিনা? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসে বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরে কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে নিকটবর্তী না যায়। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কুরবানি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ রয়েছে। এটাকে যদি কেউ আদতে পরিণত করে অবশ্যই এটা গুনাহের দিকে বর্তাবে। আর যারা এটাকে গুনাহের দিকে বর্তায় না বলে বক্তব্য দেয়, তারা মানুষদেরকে অবশ্যই দিনের ক্ষেত্রে তারা মানুষকে দুর্বল করে তুলছে এবং দিনের যে মাকাসাদ এখান থেকে মানুষকে সরিয়ে আনছে। সুতরাং আমরা কুরবানির এই পবিত্রতা রক্ষা করব এবং কুরবানির সম্পর্কে অবশ্যই আমাদের ধ্যান ধারণা থাকা প্রয়োজন। আসেন আমাদের মধ্যে যেন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি তৈরি হয়ে যায়। যেমনিভাবে কবি বলেছেন, আগার হো যায় ফির হাম মে ইব্রাহিম কা ইমা পয়দা, আগ মে হো সকতা হয় ফির আন্দাজে গুলিস্তা পয়দা হওয়া। যদি আমাদের মধ্যে ইব্রাহিমের ইমানি চেতনা ফিরে আসে, তাহলে কুরবানির মধ্যে যদি আমরা সেই ইব্রাহিমী চেতনা ফিরিয়ে আনতে পারি, তাহলে আগুনের মধ্যে আবার ফুল বাগানের নমুনা সৃষ্টি হতে পারে। আর কুরবানির নেসাব নিয়ে অনেক আলোচনা করা যায়, কখন কুরবানি করার মালিক হব। সাধারণত সাহেবে নেসাব, ফতোয়া আলমগিরি, ফতোয়া হিন্দা, আবকা মাসালা অরুন কাহল, হানাফি এবং শাফি মাযহাবের অনেকগুলো কিতাব এবং মালিকি মাযহাবের তামহিদের মধ্যে এবং মুগনি ইবনে কুদামা, ইমাম কুদামা রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সুস্পষ্টভাবে। আমি 4 মাযহাবের কথাই ব্যক্ত করলাম। যদি কারো কাছে ওই দিন রাত্রে কুরবানি করার মাস নেসাব বা মাল চলে আসে, তাহলে সে কুরবানি করে দিতে পারে। সেই নেসাব বা মাল কি একটা খাসি ভেড়া কেনার যদি মাল তার হাতে পৌঁছে আসে, তাহলে অবশ্যই সে কুরবানির মালিক হয়ে যাবে। সে চাইলে এটা দিয়ে কুরবানি করতে পারে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।